ফিফা প্রীতি ম্যাচে বুধবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। হামজা ও ফাহমিদুর দুজনেরই এই ম্যাচের সম্ভাবনা আছে খেলার। মানিক মাহমুদের রিপোর্ট। সময়টা এখন ফুটবলের নতুন জাগরণের। এক হামজা চৌধুরী দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দিয়েছেন। পরিবর্তন এসেছে লাল সবুজদের ভাবনা ও পরিকল্পনায়। বাংলাদেশ এখন দেখছে এশিয়ান কাপে খেলার স্বপ্ন। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজার সাথে যুক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম। কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমো সতীর্থ হচ্ছেন জামাল তোপোদের। টিম কম্বিনেশনটা বেশ মজবুত বাংলাদেশের। এবার পারফরমেন্সের পরীক্ষা কাবরেরা শিষ্যদের। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতিতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের চ্যালেঞ্জ স্বাগতিক দলের। ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে হামজা ও ফাহমিদুলের। And also Shomit, as Hamza did when he arrived. I've been in touch with him. I already spoke with him about the role we are thinking for him. অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে সর্বশেষ 2 ম্যাচের একটিতে জিতেছে, অপরটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচটি নিয়ে সতর্ক কাবরেরার দল। গত 4 দিনে কঠোর অনুশীলনে শিশুদের প্রস্তুত করেছেন এই স্প্যানিশ কোচ। সিচুয়েশন একটু ডিফারেন্ট এখন, কারণ লাস্ট টাইম যখন আমরা ভুটানের সাথে খেলছি ম্যাক্সিমাম প্লেয়ার ডিডন্ট প্লে ফর 2-3 মান্থস, আর এখন লিগ মাত্র শেষ হয়েছে, সো সবাই ম্যাচ ফিট আছে। সো ডিফারেন্ট ইজ মানে ইটস এ ডিফারেন্ট সিনারিও এখন। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছে ভুটানও খেলবে ব্রুনাইয়ের বিপক্ষে। তাদের জন্য ফুটবলারদের যাচাই করার বড় সুযোগ এই ম্যাচটি। বাংলাদেশকে সমীহ করে ম্যাচ পরিকল্পনা সাজিয়েছেন ভুটানের কোচ। Good game. I hope so. এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম ম্যাচ শেষে বাংলাদেশের গ্রুপে কেউই জয়ের দেখা পায়নি। ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। সিঙ্গাপুর হংকং ম্যাচেও 1 পয়েন্ট করে পেয়েছে দুদল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট না পেয়ে হতাশ অনেক দর্শক। তাদের জন্য সান্ত্বনা হতে পারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।